বাবার বাড়ি যাচ্ছি, এই ছোট্ট কথাটার আড়ালে লুকিয়ে ছিল এক সংসারের সবচেয়ে বড় প্রতারণা। একজন গৃহবধূ ঘর থেকে বের হয়েছিলেন পরিচিত অজুহাতে। স্বামী বিশ্বাস করেছিলেন কারণ সংসার টিকে থাকে বিশ্বাসেই। কিন্তু সেই বিশ্বাস ভেঙে চূর্ণ হয়ে গেল ঢাকার এক অচেনা প্রান্তে উৎসুক জনতার সামনে। পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে তার ব্যাগে পাওয়া গেল এমন কিছু জিনিস যা মুহূর্তে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় সমাজের, মানুষের আর সবচেয়ে বড় নিজের বিবেকের সামনে। উৎসুক জনতা তাকে আটক করলো, ডাকা হলো স্বামীকে। ফোনের ওপাশে স্বামী তখনও জানতেন সে তো বাবার বাড়ি গেছে। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্করভাবে ভিন্ন। পুলিশের দেওয়ার ভয় দেখানো হলে ভেঙে পড়ে সেই নারী, কাঁদতে কাঁদতে স্বামীর কাছে স্বীকার করে নেয় সত্যটা। পরকীয়ার সম্পর্ক, গোপন দেখা আর ধরা পড়ার অসহায়তা। শেষবারের মতো সে মিনতি করে, ভুল হয়ে গেছে, আমাকে উদ্ধার করে নিয়ে যাও। কিন্তু সেই মুহূর্তে স্বামী আর শুধু স্বামী ছিলেন না, তিনি ছিলেন একজন আহত মানুষ, একজন ভেঙে পড়া বিশ্বাসের প্রতিনিধি। তিনি স্পষ্ট ভাষায় বলে দেন, যে নারী এমন প্রতারণা করতে পারে সে আমার কাছে অজান্তে অন্য কারো কাছে নিজেকে সঁপে দিতে পারে। তাকে আমি আর আমার জীবনে ফিরিয়ে এনে আমার পবিত্র সংসারকে কুলসিত করতে চাই না। এই কথাগুলো কঠিন, নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এই কথার ভিতর লুকিয়ে আছে একজন পুরুষের নিঃশব্দ কান্না, একটি ভেঙে যাওয়া পরিবারের আর্তনাদ। এই গল্প শুধু একজন নারীর জীবনের ভুলের গল্প নয়, এটা বিশ্বাস ভাঙার গল্প, সংসার ভেঙে যাওয়ার গল্প। আর বর্তমান সমাজে সেই অন্ধকার দিকের গল্প, যেখানে সম্পর্ক আছে কিন্তু দায়িত্ব ভারী হয়ে গেছে। কিছু ভুল ক্ষমা করা যায়, কিন্তু কিছু ভুল এমন যেগুলো একটি জীবন নয়, একটি পুরো পরিবারকে চিরদিনের জন্য শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, বদলে দেয়।